নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল স্নান করে পুজো টুজো দিয়ে এখন মা চিড়ার পোলাও রান্না করে দিয়েছিল, সেই চিড়ার পোলাওটাও খাচ্ছিলাম। বাদামগুলো বেছে খাচ্ছিলাম। মা একটু আলুটা কম দিয়েছিল, কিন্তু বাদামগুলো এক গাদা দিয়েছিল। যাই হোক, ভালোই হয়েছিল পোলাওটা। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম জেঠু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। জেঠু বাড়ি কেন যাচ্ছি বলছি, নিশ্চয়ই বলবো জেঠু বাড়ি কেন যাচ্ছি। যাই হোক, তার আগে দেখে নিন, আমি এই পুকুরটা পড়ে গেছিলাম। এইখানে একবার পড়ে গেছিলাম, দুবার পড়েছি পুকুরটা। তখন এই রাস্তাটা না এরকম ঢালাই দেওয়া ছিল না, মাটির রাস্তা ছিল। আর রবিন মামা সাইকেল দিয়ে নিয়ে যাচ্ছিলো, তো বাই চান্স স্লিপ কেটে পড়ে গেছিলাম। আর তারপরে পড়েছে ওই যে ওই মিডিলটা করে, সোজা গিয়ে নিজে থেকেই সাইকেল নিয়ে গিয়ে জাম্প করলাম মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে। এই কারণেই জেঠু বাড়ি আসা। তো একদম আমার আজকে একদম আসার ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু বাড়ির সবাই জেঠু নিজের, সেই জন্য আসতে হলো আমাকে। এই যে ছোটো মা আর বসেছিল, রিন্টু কাজে বসছিল। আমার না এইভাবে দেখতে একদম ভাল লাগছিল না ওদেরকে, কারণ আমি কোনো দিন ভাবিনি মানে ছোটো জেঠুরও যে এরকমভাবে কাজ হবে, মানে আমি বেঁচে থাকতে এইসব হবে আমি কোনো দিন ভাবিনি। এখানে তারপরে গীতা পাঠ চলছিল, ওখানে রিন্টু আর ছোটো মা কাজে বসছিল, আর এখানে আরেক ঠাকুরমশাই গীতা পাঠ করছিল। মানে আমার না জিনিসটা ভেবেই কীরকম একটা লাগছে। যাই হোক, জানি হয়তো ভিডিও করা উচিত না, হয়তো ভিডিও করাটা খারাপ, কিন্তু আমি এইভাবে ভিডিওটা করিনি। আমি এইভাবে ভিডিওটা করেছি যে মানুষটা তো চলেই গেছে, কিন্তু আজকের এই ভিডিওটা টাইম লাইনে থেকে যাবে। যাই হোক, তারপর রনি এসে উল্টো পাঞ্জাবি পরে, মানে কুর্তাটা পরে, উল্টো কুর্তা পরে, কোনো মানে হয়? তারপর এখানে এসে দেখলাম উনি গীতাপাঠ এখনও করছে। গীতাপাঠ করতে তো সময় লাগে। তারপরে এইখানে মা এসেছিলো, মা এসে তারপর একটু মালা মিষ্টি পরিয়ে দিল জেঠুকে, পরিয়ে দিয়ে তারপর এখানে একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছিলো। তারপর এখানে এই দিদাটা রান্না করছিল, মানে আজকে যেই রান্নাগুলো হবে বাড়ির লোকেরা যেই খাবে। তারপর আমি আর রনি গেছিলাম একটু মিষ্টি আনতে, একটু মিষ্টি নিয়ে তারপর আমরা খেয়ে নিলাম টাটা গ্লুকোজ। এমনি ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার ঠান্ডা ঠান্ডা টাটা গ্লুকোজ, ঠান্ডা ঠান্ডা ফ্রিজের জল, এইসব আমার চাই। মানে কি বলবো, এই আমার গ্লাসটা মিলেছে ওর কুর্তার সাথে, আর ওর গ্লাসটা মিলেছে আমার চুড়িদারের প্যান্টের সাথে। যাই হোক, আমরা বাড়িতে এসেছিলাম, বাড়িতে এসে ভুজ্জিটা নিলাম, না ভুজ্জি দান করতে হয়, তো সেই জন্য ভুজ্জি দান করার জন্য ওরা এখন বসছিল, ভাই আর রনি এখন বসছিল ভুজ্জি দান করতে। তারপর ওরা মন্ত্র পড়ে নিচ্ছিল। মানে ওদের যে মানে আমাদের কপাল ভালো, ওরা যে এত সুন্দর করে মন্ত্র পড়ছিল। যাই হোক, তারপর আমি একটু ভিডিও টিডিও করে নিয়েছিলাম, কিন্তু আমার মনটা না কোথাও একটা কি খারাপ, যে জেঠু নেই। মানে ছোটো জেঠু ওই বাড়ির না প্রাণী ছিল ছোটো জেঠু, মানে হাসি মজা ইয়ার্কি ফাজলামি যত কিছু ছোটো ছোটো একাই নিজেই করতো। মানে এত বাড়িতে যদি লোক দেখতো না উনি গিয়ে, মানে যদি দেখতো যে উনি এত বাড়িতে লোক, তাহলে উনি সত্যি পাগল হয়ে যেত, এরকম ব্যাপার আর কি। তারপর তীর্থ একটু ফল দিয়েছে, মানে ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে। লোকে বললাম ওইভাবে কেউ করে, হাত জোর করে করে। তারপর রিন্টু এখানে ওই যে বলে না গোষ্ঠীর পিণ্ডি এখন চটকাতে বসছে, মানে পিণ্ডু চটকাতে বসছে। তারপর সঞ্জিত এলো কাছ থেকে এসে, তারপর জেঠুকেও মালা পরিয়ে দিল। যাই হোক, আমি এইটুখানি ঠাকুরের কাছে অশেষ কৃপা যে জেঠু সঞ্জিতকে দেখে গেছে জামাই হিসাবে। তারপর আজকে মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, কুমড়োর বড়া আর চাটনি। তারপর ছোটো মা বসছিল কাজে। যাই হোক, জানি না, যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। তারপর সন্ধ্যেবেলা কীর্তন হয়েছে, যে কীর্তনই হচ্ছিল, খুব কষ্ট লাগছিলো আমার, তো খুব খারাপ লাগছিলো, কী আর বলবো, কিছু বলার নেই। কিন্তু মানুষ একদিন না একদিন যেতেই হবে, এসেছে যখন মানুষকে যেতেই হবে, কিন্তু এত তাড়াতাড়ি না গেলেও হতো হয়তো। যাই হোক, চলে যখন গেছে সেটাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আর যেখানেই থাকবে আশা করি যেতে ভালো হয়েই থাকবে, সুস্থ মতনই থাকবে। আর পরের জীবনে আমার ছোটো জেঠু হয়েই ফিরে এসে আমাদের বাড়িতে, মানে আমরা এইভাবেই বাড়িতে এসে ফিরে আসতে পারি, এই ব্যবস্থাই তাদের যাতে করে যায়। আর এইখানে দেখো শ্রেয়ান এসছে, এতদিন পর ওর পইতে ছিল, ওই জন্য ও আসতে পারতো না, খাবে না ও কিছু। তো ওর আমি বুড়িগুলো একটু টিপে দিচ্ছিলাম, তারপর ওকে একটু আদর করে দিচ্ছিলাম, বলছিলাম কামড়ে দেবো, ও বলছিল না একদমই না, কামড়ে দিও না। এখানে কীর্তন হচ্ছিল সুন্দর করে, কিন্তু কোথাও গিয়ে সবার চোখে জল ছিল, সবার চোখে। মানে নিজ জেঠুও মিস করছে, ছোটো মা তো মিস করছে, নিজের মাও মিস করছে, সবাই প্রত্যেকে মিস করছে। মানে প্রত্যেকে একটাই জিনিস ভাবছে যে এত তাড়াতাড়ি এই জিনিসটা না হলেও হতো। মানে উনি যে 1 মাস ধরে ভুগেছে না, উনি খুব কষ্ট পেয়েছে, কিন্তু 1 মাস ধরে ভুগেছে, কিন্তু তাও ভেবেছিলাম আমি আর সঞ্জিত যে বাড়ি আসবে, কিন্তু এলো না, ঠাকুরের ইচ্ছা ছিল। আমাদের থেকে কিছু নেই, ভগবান যেটা চাইবে সেদিকেই আমাদের চলে, তাই না? উনি যেভাবে আমাদেরকে চালনা করবেন, আমাদেরকে সেইভাবেই চলতে হবে। তো যাই হোক,
শেষ। 13 দিনের ওষুধ খেলাম, 13 দিনের ওষুধ খেলাম, নিরামিষ খেলাম, যাই খাই এই কটাই থেকে যাবে। এই হরির নাম গাইছে, এই হরির নাম, এই কীর্তন সুর্তন আমি খুব ভালোবাসি। মানে কিছুদিন আগে মেজমা দিয়েছিল, এই ঘরে কীর্তন দিয়েছিল ওম ঠাকুরে। তো তখন আমাকে বলছিল, আমি একটু লেট করে এসেছিলাম কারণ কি আমার অফিস ছিল, সেই জন্য একটু লেট করে এসেছিলাম বলে বলছিল কীর্তনটা তো শেষই হয়ে গেল, তারপরে তুই এলি, হ্যাঁ তারপরে এসে কী করবি তুই এখন, আমাকে বকাবকি করছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে না, লাইকও করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না, ভিডিওটা আমার টাইম লাইনেই থেকে যাক। রাধে রাধে।